আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আজকের ভিডিওতে আমরা দেখব যে ফ্লুইড ফ্লো কি কি টাইপের হতে পারে। সো আগে আমরা দেখি এই টাইপগুলো কি কি। এই টাইপগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। সো ফার্স্ট ক্যাটাগরিতে আমরা দেখব যে ফ্লুইডের ফ্লো ল্যামিনারও হতে পারে অথবা টার্বুলেন্ট হতে পারে। সেকেন্ড ক্যাটাগরিতে দেখব স্টেডি ফ্লো অ্যান্ড আনস্টেডি ফ্লো। অ্যান্ড লাস্টলি আমরা দেখব ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। ফার্স্ট যে ক্যাটাগরিটা আমরা দেখব সেটা হলো বেসড অন রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের বেসিসে ফ্লো দুই রকম হতে পারে। একটা হলো ল্যামিনার অথবা স্ট্রিমলাইন ফ্লো, আরেকটা হলো টার্বুলেন্ট ফ্লো। সো ল্যামিনার ফ্লোতে fluid flows in parallel layers and occurs when velocity is low. Molecular momentum exchange occurs in separate layers of fluid. তার মানে ল্যামিনার ফ্লোতে ফ্লুইডটা সেপারেট লেয়ারে ফ্লো করবে অ্যান্ড প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার সাথে প্যারালাল থাকবে, কোনো লেয়ারের মধ্যে কোনো ধরনের মিক্সিং হবে না। এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হলো মোমেন্টাম এক্সচেঞ্জ অকার্স ইন সেপারেট লেয়ার্স অফ ফ্লুইড। তার মানে এখানে কোনো লেয়ারের মধ্যে কোনো ধরনের মোমেন্টাম ইন্টারচেঞ্জ হবে না, এক লেয়ার থেকে আরেক লেয়ারে মোমেন্টাম ট্রান্সফার হবে না, বরং এখানে মলিকিউলার মোমেন্টাম ট্রান্সফার হবে। এই প্রথম লেয়ারে যদি কতগুলো মলিকিউল থেকে থাকে, একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে মোমেন্টাম ট্রান্সফার হবে, কিন্তু একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ট্রান্সফার হবে না। আর এই ফ্লোটা আমরা তখনই দেখতে পারি যখন কিনা ভেলোসিটিটা লো থাকে। এখন আসি টার্বুলেন্ট ফ্লোতে। Turbulent ফ্লোতে fluid layers overlap each other, occurs at high velocities. Transverse momentum exchange occurs. সো আমরা বুঝতে পারছি টার্বুলেন্ট ফ্লোটা তখনই ঘটে যখন কিনা ফ্লুইডের ভেলোসিটিটা বেশি থাকে। টার্বুলেন্ট ফ্লোতে ফ্লুইডের লেয়ারগুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে। সেই জন্য এখানে বলা আছে যে ট্রান্সভার্স মোমেন্টাম এক্সচেঞ্জ এখানে ঘটে। এটার মানে হলো লেয়ারগুলো যখন ওভারল্যাপ করে তখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মোমেন্টাম এক্সচেঞ্জ ঘটে। এটাকেই ট্রান্সভার্স মোমেন্টাম এক্সচেঞ্জ বলা হয়েছে। ইন কন্ট্রাস্ট আমরা ল্যামিনার ফ্লোতে দেখেছিলাম যে লেয়ারগুলো ওভারল্যাপ হয় না অ্যান্ড লেয়ারগুলোর মধ্যে কোনো ধরনের মোমেন্টাম এক্সচেঞ্জ ঘটে না, বরং প্রত্যেকটা লেয়ারে মলিকিউল টু মলিকিউল মোমেন্টাম এক্সচেঞ্জ হয়, বাট এখানে লেয়ার টু লেয়ার মোমেন্টাম এক্সচেঞ্জ হয়। এখন আমরা চলে যাই পরের ক্লাসিফিকেশনে। স্টেডি ফ্লো হলো দ্য টাইপ অফ ফ্লো ইন উইচ fluid properties such as velocity, pressure, density at a certain point remains unchanged with respect to time. তার মানে স্টেডি ফ্লোতে আমরা যদি একটা সার্টেন পয়েন্ট কনসিডার করি, সাপোজ এখানে ফ্লুইড ফ্লো করছে অ্যান্ড এখানে আমরা দুটো সেকশন নিলাম, যেরকম সেকশন 1 অ্যান্ড সেকশন 2। সো সেকশন 1 যদি আমরা কনসিডার করি, এটা একটা সার্টেন পয়েন্ট। এই পয়েন্টে ফ্লুইডের যে প্রপার্টিগুলো আছে, যেরকম ভেলোসিটি, প্রেশার, ডেন্সিটি, এগুলো আনচেঞ্জ থাকবে উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট এই পয়েন্টে ফ্লুইডের এই প্রপার্টিগুলো সেম থাকবে। এটাই দেখানো আছে যে ভেলোসিটি, প্রেশার অ্যান্ড ডেন্সিটি, এই তিনটা প্রপার্টি অথবা ফ্লুইডের যে কোনো অন্য প্রপার্টিও হতে পারে, সেই প্রপার্টিগুলো টাইমের চেঞ্জের সাথে ওদের চেঞ্জ জিরো হবে। তার মানে একটা সার্টেন পয়েন্টে এই প্রপার্টিগুলো কনস্ট্যান্ট থাকবে। আনস্টেডি ফ্লো হলো দ্য টাইপ অফ ফ্লো ওয়্যার ফ্লুইড প্রপার্টিস চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। মানে আমরা যদি এখানে সেকশন 1টা কনসিডার করি, এখানে টাইমের সাথে সাথে ফ্লুইডের যে প্রপার্টিগুলো আছে এগুলো চেঞ্জ হতে থাকবে। তার মানে সেকশন 1-এ ফ্লুইডের প্রপার্টিগুলো চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম। সো এটাই বলা আছে যে টাইমের সাথে সাথে ভেলোসিটি, প্রেশার অ্যান্ড ডেন্সিটির চেঞ্জটা নট ইকুয়াল টু জিরো হবে। বাট স্টেডি ফ্লোর ক্ষেত্রে সেকশন 1-এ টাইম যাই হোক না কেন এই প্রপার্টিগুলো কনস্ট্যান্ট থাকবে, বাট আমরা যদি সেকশন 2-তে চলে যাই, এটা একটা ডিফারেন্ট পয়েন্ট। এই পয়েন্টে যে আবার এই প্রপার্টিগুলো সেকশন 1-এর থেকে ডিফারেন্ট হবে। এখন আমরা থার্ড ক্যাটাগরিতে চলে যাই, সেটা হলো ইউনিফর্ম ফ্লো অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো হলো ফ্লো ইন which velocity remains unchanged from point to point at any given time.
আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব স্টেডি ফ্লোতে টাইমটা চেঞ্জ হচ্ছিল বাট পয়েন্টটা কিন্তু সেম ছিল। তার মানে একটা সার্টেন পয়েন্টে আমরা যে কোনো টাইমে ফ্লুইডের প্রপার্টি কনসিডার করছিলাম। বাট ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে এনি গিভেন টাইমে মানে একটা সার্টেন টাইমে ফ্লুইডের যে ভেলোসিটি সেটা পয়েন্ট টু পয়েন্ট মানে যে কোনো পয়েন্টেই সেম থাকবে। আমরা যদি আবার এই ফিগারটা দেখি, সেকশন 1 অ্যান্ড সেকশন 2তে কোনো একটা সার্টেন টাইমে, ফর এক্সাম্পল when time equals to t, সেকশন 1 অ্যান্ড সেকশন 2তে ভেলোসিটি সেম থাকবে। তার মানে থ্রু আউট দ্য ফ্লুইড ভেলোসিটি ইউনিফর্ম থাকবে, এই জন্য এই ফ্লোটাকে ইউনিফর্ম বলা হচ্ছে। আমরা যদি ম্যাথামেটিক্যালি দেখি তাহলে দেখব ডেল ভি বাই ডেল এস ইকুয়ালস টু 0। এখানে ডেল এসটাকে ডিসপ্লেসমেন্ট অথবা স্পেস বোঝানো হচ্ছে, তার মানে উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন স্পেস চেঞ্জ ইন ভেলোসিটি ইজ 0। নন ইউনিফর্ম ফ্লো হলো ফ্লো ইন হুইচ ভেলোসিটি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন স্পেস ডিউরিং আ গিভেন টাইম। তার মানে একটা সার্টেন টাইমে যে কোনো পয়েন্টে ফ্লুইডের ফ্লোর ভেলোসিটি চেঞ্জ হবে। এখানে ইউনিফর্ম ফ্লোর থেকে একদম অপোজিট জিনিসটা ঘটছে। সো একটা সার্টেন টাইমে পয়েন্ট টু পয়েন্ট মানে সেকশন 1 অ্যান্ড সেকশন 2তে ভেলোসিটিটা ভ্যারি করবে। এই জন্য বলা আছে ডেল ভি বাই ডেল এস ইজ নট ইকুয়াল টু 0 অ্যাট এনি গিভেন টাইম। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম ফ্লুইডের ফ্লো কী কী ধরনের হতে পারে অ্যান্ড সেগুলোকে সিম্পলিফাইডভাবে এক্সপ্লেন করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।